এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুপুরের পূর্ব খড়িবেড়িয়ার মণ্ডলপাড়ায়। আজকে সকালে এই বাড়িতে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আমরা কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের বহু অভিযোগ রয়েছে, বহু কথা রয়েছে। আমরা প্রথমেই মায়ের সঙ্গে কথা বলবো। আপনার মেয়ে মারা গেছে, একটা কথা বলুন। যে অভিযোগ উঠে আসছে যে ফেসবুকে তার আপত্তিকর ছবি দিয়েছিল এক ছেলে, বারবার তো অভিযোগ জানিয়েছেন থানায়, কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? এটাই বলছি, আমার মেয়ে ফেসবুকে বাজে বাজে ছবি দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছিলাম, লিখিতভাবে সব হয়েও গেছিল, কিন্তু যখন লেখাটা দিলাম অফিসারের হাতে, তখন অফিসার আমার মেয়েকে বলছে যে এতে তোমার মা ফেঁসে যেতে পারে। তখন আমার মেয়ে ভয় পেয়ে গেল যে আমার মা ফেঁসে গেলে আমার আর একটা ছোটো বোন আছে, আমাকে কে দেখবে বলে মেয়ে পিছিয়ে এলো। আমরা বাড়ি চলে এলাম। আসার পর সব চুপচাপ ছিল, কিছুদিন চুপচাপ ছিল। গতকাল বিকেল 3:30 আমার মেয়ের বান্ধবী ফোনে জানায় এরকম নোংরা নোংরা ভাষাতে ছবি ছেড়েছে ফেসবুকে, ইন্টারনেটে। ওইটা দেখে মেয়ে মানে মুখে কথা নেই, মেয়ে কান্নাকাটি করছে। করার পরে সন্ধ্যে 6টার সময় মেয়ে ফোন দোকান থেকে গিয়ে ফোনে পয়সা ভরে নিয়ে এসে মেয়ে ছেলেটিকে ফোন করে বলছে, তুই কী চাচ্ছিস বল, কেন আমাকে এরকম জ্বালাচ্ছিস, এরকম বাজে বাজে, তুই যদি ভালোই বেঁচে থাকবি আমাকে, তুই এরকম বাজে বাজে ছবি ছাড়ছিস কেন, তুই কী চাস বল, আমাকে চাস, আমি তোকে বিয়ে করতে রাজি আছি, আমার মাকে আমি ছেড়ে দিচ্ছি, আমার বোনকে আমি ছেড়ে দিচ্ছি, আমার পরিবারের কাউকে আমার দরকার নেই, আমি তুই যদি ভালো থাকিস আমি যদি ভালো থাকি এটাই থাকবো। বলছে না, তোকে বিয়েও করবো না, বিয়ে করতেও দেবো না, তোকে তিলে তিলে মারবো। তো এখানেই জানতে চাইবো, 1.5-2 বছর আগে তো তাদের বিয়ে হয়েছিল, পরে কি ছাড়াছাড়ি হয়ে গেছিল? মানে তারপর থেকেই এইভাবে উত্ত্যক্ত করা শুরু করেছিল? হ্যাঁ, কেন কেন করতো? হ্যাঁ, ও বলছে যে আমার জীবনটা তুই নষ্ট করে দিলি। ওর একটা রেজাল্ট ছিল, রেজাল্টে কী করেছিল আমি জানি না বাবা। রেজাল্ট ও তো মাস্টার স্যারদের সঙ্গে কথা বলেছিল, ও রেজাল্টটা ঠিক করে দেবে, ও তাতেও রাজি হয় না। তুই পরীক্ষা দিবি, এইচএস পরীক্ষা দিবি, তুই চাকরি করবি, তোর মা বোনকে খাওয়াবি, তো খাওয়াচ্ছি। বারবার হুমকি দিচ্ছে, আপনারা বারবার থানায় যাচ্ছেন, থানাকে জানাচ্ছেন, লিখিতভাবে জানাতে চেয়েছেন, কিন্তু পুলিশ কোনোই ব্যবস্থা নেয়নি, মানে কোনো দিন কোনো ব্যবস্থা নেয়নি? স্টেপ নেয়নি, কোনো স্টেপ নেয়নি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। আপনার কি মনে হয় যে আজকে যদি পুলিশ স্টেপ নিত, এই ব্যবস্থা নিলে? আমার মেয়েটা আজকে যেত না, আমার মেয়েটা আজকে যেত না। কালকে রাতে মেজবাবুকে ফোন করেছে, মেজবাবু বলছে এটা পার্সোনাল ভাবে হয় না, তোমরা থানায় যাও, সে সুযোগটা দেয়নি। মেয়েকে ফোন করে বলছে তুই থানায় যাবি, কেউ কিচ্ছু করতে পারে। আপনি যেটা বলছেন যে কালকে রাতেও মেজবাবুকে ফোন করেছে, ফোন করেছি, মানে এই আত্মহত্যা করার আগে পুলিশকে ফোন করেছে? পুলিশ কি বলছে? বলছে আপনি থানায় গিয়ে যে অফিসাররা অন ডিউটি করে তাদের কাছে যান। বলছে মেজবাবু আপনি একটু দেখুন না, বলছে আমি এখন ডিউটিতে নেই, ডিউটিতে নেই গো। পরিবারের অভিযোগ, একবারের জন্যও কিন্তু পুলিশ সেই ছেলেটিকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রযুক্ত করেনি। তাদের বক্তব্য যে আজকে যদি পুলিশ সেদিনই ব্যবস্থা নিত, আজকে কিন্তু এই ঘটনা ঘটত না। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, বিষ্ণুপুর।